টুসু উৎসবের সমস্ত বাজার করা হয় ঝাড়গ্রামের আদিবাসী বাজারে। আমরা এখন আদিবাসী বাজারে আছি, আর দাদা তৈরি করছেন কাগজের টুসু। মাটিতে বসে সুন্দরভাবে তৈরি করছেন, অসাধারণভাবে সাজিয়েও রেখেছেন, খুব সুন্দর লাগছে। কথায় আছে আমাদের বাঙালিদের 12 মাসে নাকি 13 পার্বণ, কিন্তু এই মুহূর্তে আমরা যদি বিভিন্ন আমাদের লোক সংস্কৃতিগুলোকে নিয়ে চলি, সেক্ষেত্রে বাংলার গ্রাম বাংলার যে লোক সংস্কৃতি অনুযায়ী যে উৎসবগুলো হয়ে থাকে সেগুলো যদি হাতে করে গোনা হয়, তাহলে এই কথাটাকেও বলা যায় না যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। সেক্ষেত্রে কিন্তু 13-র বেশিই ধরা পড়ে। সেই গ্রাম বাংলার লোক সংস্কৃতির ওপর ভিত্তি করে যে উৎসবগুলো হয় তারই একটি উৎসবে আজকে আমরা যাচ্ছি। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আশা করছি যেটুকুনি আমরা জানবো এই লোক সংস্কৃতির ব্যাপারে সবটাই আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। এমনি গ্রাম বাংলা শীতকাল মানেই অদ্ভুত এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে। তার সাথে এই লোক সংস্কৃতির যে বেস করে যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেগুলো সেখানকার মানুষের যে আলাদা রকমের সংস্কৃতি, তাদের যে ভাব প্রকাশ করে, সেও কিন্তু এক অন্য মাত্রায় থাকে। তো চলুন এখন আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশনে 20 মিনিটের মধ্যে। আজকে একদম সম্পূর্ণ অন্যরকম একটি কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, সঙ্গে থাকুন। হট করে ঠিক হওয়া আমাদের প্ল্যান। আমরা এখন রাস্তা আমাদের যে গাড়ি করে যাচ্ছি, কালকে সার্ভিস হয়েছে, আজকে টেস্ট করতে বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়ি ঝাড়গ্রামে। তো ওখানে থাকবো আজকে, থেকে ওনাদের গাইডেন্সে আমরা ঘুরবো হচ্ছে পুরো ঝাড়গ্রামের প্রাচীন যে ঐতিহ্য, যেটা কালচার, সেটা হচ্ছে টুসু। তো এটা পুরো লিডার প্ল্যানিং। আমি জানতাম না, আমি অফিসে কাজ করছিলাম, করতে করতে হট করে বলেন নাকি চলো টুসুতে বেরিয়ে পড়ি। তো এই হলো রাস্তা অসাধারণ, রাস্তায় কোনো প্রবলেম নেই যদি নিজে গাড়ি নিয়ে আসেন। আমাদের গুগলে দেখা ছিল 3 ঘন্টা 40 মিনিট রাস্তা, কিন্তু আমরা 3 ঘন্টা কভার করে ফেলেছি অলমোস্ট। তো হ্যাঁ, মানে আমরা কোনো স্টপ দিইনি, খুব ভালো রাস্তা। এখন জঙ্গল ক্রস করছি, রোদাথি জঙ্গল ক্রস করছি। জঙ্গল ক্রস করে আমরা এখান থেকে ডান দিক নেবো, ডান দিক নিলেই ঢুকে পড়বো হচ্ছে আপনার গ্রামের বাড়ি যাওয়ার রাস্তাতে। সেখানে পৌঁছে আমরা বাকিটা দেখাচ্ছি কি করছি। গ্রামের বাড়িতে অনেকবার ভিডিও করেছি, কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম থাকবো। কারণ অনেকবার খাওয়া দাওয়া করেছি কিন্তু থাকিনি, ফার্স্ট টাইম থাকবো। আর থেকে ওনাদের সঙ্গে লোক সংস্কৃতি যে এবার টুসু উৎসবটাকে পুরোপুরি এক্সপ্লোর করব। আজ সন্ধ্যে থেকে আরম্ভ করে, বিকেল থেকে আরম্ভ করে কাল ভোর অবধি পুরোটা দেখাবো। ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু ভিডিওটাতে অনেক জানার থাকবে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস আর কিছু গল্প কথা। চলুন। অবশেষে আমরা গ্রামের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আমার বহুদিনের ইচ্ছে ছিল রিসর্টটা দেখার পর থেকে যে এসে থাকবো, জাস্ট টাইম স্পেন্ড করব। তো অবশেষে আমার ইচ্ছা পূরণ এই বছরের একদম শুরুতেই। আর এটা বাই দ্য ওয়ে ফার্স্ট ট্রিপ আমাদের। এটা রাস্তাটা দেখাই, আর এন্ট্রেন্সটা অবশ্যই কেন এত ফেভারিট আপনারা দেখলেই বুঝতে পারবেন। সূর্যটা অস্ত যাচ্ছে, এই হচ্ছে রাস্তা গ্রামের বাড়ি ঢোকার। এখান থেকে জাস্ট আর 3 মিনিট অ্যাজ পার গুগল বাবাজি। এসে গেছি গ্রামের বাড়ি, পাক্কা 3:30 যেমন দেখিয়েছিল গুগল, একদম এক্স্যাক্ট। এন্ট্রেন্সে এই হচ্ছে লোকেশনে দেয়া আছে গ্রামের বাড়ি। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। ও, এই গেটটা নতুন করেছে। ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং এর জায়গা। আর এই হচ্ছে আমাদের গাড়ি। টুসু একদম ভোরবেলা বিসর্জন দিয়ে এসে চান করে এখানে এরা মাঠে
এরম শুকনো পাতা দিয়ে এরম বানানো হয়, যেটা কালকে ভোরবেলা এখানে আগুন লাগানো হবে। এটা গ্রামের বাড়ি থেকে আসার সময় মাঠের মাঝে দেখতে পেয়েছি। তো এখানে এটা সব বাচ্চারা মিলে বানিয়েছে, এখনও বানানো বাকি আছে। এটা বানানো হয়ে গেলে কাল ভোরবেলা জ্বালানো হবে, ওই হোলিকা দহনের মতো। এখন আমরা যদি টুসু কেনাকাটা দেখা যায়, ভাগ্যে থাকে, আর কারণ অনেকেরই বাকি থাকে, এখনো পর্যন্ত প্রিপারেশন চলছে যা বোঝা যাচ্ছে। সেই জন্য আমরা যাচ্ছি ঝাড়গ্রাম আদিবাসী মার্কেট, যেটা গ্রামের বাড়ি থেকে বাই কার দেখাচ্ছে 15 মিনিট। আর দুপাশে এরকম ঘেরা জঙ্গল, যখন ফিরবো তখন তো রাত হয়ে যাবে, দারুণ লাগবে। জামা কাপড় পরবে, তারপরে আসবে বাড়িতে। আজকে সারা রাত্রি এমনি তো গান হয় না? হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গ্রামে গান হবে। রাত্রে কোথাও দেখার জায়গা আছে এরম অ্যালাউ করে? বাড়িতে হয় না? হ্যাঁ, গ্রামে হয়, গ্রাম তো। এটা হচ্ছে আদিবাসী মার্কেট। মনে হলো না আমাকে ডাকলো, জানিস? গুড মর্নিং স্যার। বড় সাইজ দেবেন। আরো বড় এটার মতো তুমি তোমার জায়গায় থাকো, তুমি রোজগার করবে নিশ্চয়। মার্কেটটা কিন্তু ভীষণই বড়, আর যা যা অ্যারেঞ্জমেন্ট হয় সেগুলো দেখছি। মাটির তৈরি জিনিসের খুব পুজোর প্রয়োজন। ভরসা নাই। পয়সা না
50 টাকায় বাচ্চাদের জামা, আর ডবল বেড কভার হচ্ছে 160 টাকা। আর কি কি লাগবে নাকি? এখানে বোধহয় পুজোর জিনিস। আমরা বিকেলবেলার পুরো মার্কেটে টহলদারি করে চলে এসেছি এখন গ্রামের বাড়িতে। এসে অবভিয়াসলি বিকেলের চা আর সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার আমরা অর্ডার দিয়েছিলাম। রাত্রে ডিনারের অর্ডার ওনারা বিকেলে অবশ্যই নিয়ে নেন। নেওয়ার পর আমাদেরকে শুধু পকোড়া বলছিলেন, অনিয়ন পকোড়া। তো আমি বললাম কি যে যেহেতু আমরা অনেক তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, তো তার সাথে মুড়ি দিতে বলেছিলাম, শুধু মুড়ি কিন্তু অ্যাড করতে বলেছি। তারপরে আমাদেরকে দেওয়া হয়েছে এরকম সাজিয়ে। এখানে হচ্ছে মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা, তার সাথে পকোড়া। আর চায়ের জন্য এখানে 2 কাপ আর ফ্লাক্সে চা দিয়ে দেওয়া হয়েছে। এই এখন আমাদের সন্ধ্যেবেলার জলখাবার। কল্যাণ করছে কাজ, কারণ সকাল থেকে ওকে কাজ করতে দেওয়া হয়নি। একটু পরে এবার যাওয়া হবে হচ্ছে গ্রামে, হাঁটতে হাঁটতে যাবো টুসুটাকে আরো এক্সপ্লোর করার জন্য। রাত্রিবেলা ওরা কি করেন ওই জন্য কাজ এগিয়ে রাখছি আমি। ওর কাজ হয়ে গেলে আমরা দেখি সামনের কিছু বাড়ি আছে যদি এক্সপ্লোর করা যায় কাল সকালের আগে। বেসিক্যালি সবাই আমাদেরকে বলছেন এটা প্রত্যেকটা গ্রামের বাড়িতে, যাদের বাড়িতে হয় পালন করা হয় তাদের বাড়িতেই হয়। অনেক ক্ষেত্রে কি হয়, একটা বাড়িতে হয় আরও আশেপাশের 5টা পরিবার এসে অ্যাড হয়। ধামসা মাদল এত কিছু বাজে, রাত্রিবেলা খুব নিস্তব্ধ থাকলে অবশ্যই কানে সেই আওয়াজ আসবে। পুরো রাত হয়। সন্ধেবেলায় এই সময় মহিলারা পিঠে বা যে প্রসাদ দেওয়া হবে টুসুকে উদ্দেশ্য করে সেই সমস্ত প্রিপারেশান হয়। এক্স্যাক্টলি গান, পুজো সমস্ত কিছুটা শুরু হয় রাত্রি 9টা থেকে। তো আমাদের কিছু স্পট, আমি মার্কেটে গিয়ে কথা বলার সময় আমরা আদিবাসী মার্কেটে গেছিলাম, যেটা অলরেডি দেখিয়েছি। সেখানে কিছু যারা কেনাকাটা করছিলেন ওনাদের থেকেই কথা বলে জানি কিছু এরিয়া যেখানে সবচেয়ে বেশি হয়। ঝাড়গ্রামে 2টো জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি ভালো দেখা যায়। সেটা আর্লি মর্নিং 6টা থেকে বলেছে শুরু হয়ে যায়, দুপুর 11টা পর্যন্ত চলে। এছাড়া আমি চাইছি রাত্রে যে অনুষ্ঠানটা হয় সেটা দেখার। তো ওনারা যেটা বললেন, এই সময় আপনি যদি কারুর বাড়িতে ঢুকে পড়েন কেউ আপনাকে কিচ্ছু বলবে না, উল্টে আপনাকে আহ্বানই জানাবে, বসতে বলবে, জিনিসটা পুরো দেখতে বলবে। এবার এই বাড়িটা খুঁজে বার করা আমাদের একটুখানি ডিফিকাল্ট যে হয় কার বাড়িতে। সেই জন্য যেহেতু সন্ধে হয়ে গেছে আমরা একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু কাজ এগিয়ে নিয়ে তারপরে আবার নেক্সট বেরোবো এরম কোনো বাড়ি দেখার জন্য। আর তার থেকেও বড় কথা, আমরা যেখানে আছি তার সামনেই মাঠ আছে। মাঠে একটা বিশাল বড় শুকনো পাতা দিয়ে সাজানো হয়েছে, যেটা কালকে আর্লি মর্নিং ওটায় আগুন ধরানো হবে। তো কি হয় এক্স্যাক্ট ব্যাপারটা দেখার, যেহেতু গ্রামে ছোট ছোট বাচ্চারা মিলে করেছে, আমি জিজ্ঞাসা করতে যেতে তারা একটু লজ্জা পেয়ে ছুটে চলে গেছে, যার জন্য আমি পুরো ইনফরমেশান পাইনি। কিন্তু সকালে হয় এটা শুনেছি। তো কালকে একদম আর্লি মর্নিং আমরা এই কাজে লেগে যাব।